কিরে হুম। এই কলা বাগানে কি করো? কলা বাগানে আবার কি করি? কাস্টমার খোঁজো নাকি? কে দেখে কি মনে হয় না আমগো যে আমরা কিসের লাগে না থাকি কলা বাগান? না তারপরেও মনে হয় যে এই কলা বাগান গাছ গাছালি জঙ্গল টঙ্গল আছে তো কত টাকা কিনাস? কত নেই, 500 টাকা করে হলে চলবে। 500 টাকা? হুম। আমি যে আলু বেগুনের দাম রে 500 টাকা কাম করে তো গল্প সা আলু বেগুন পটলের সাথে দাম করলে পরে তাহলে তো মনে করেন যে ওরকম ঘরে ঘরে তো আগুন ধরে যাবে, বুঝেন না? ওই সেই 500 টাকায় কেউ দিবার চায় না। আপনি যেরকম করছেন যে আলু পটলের দাম এরকম যদি তার দাম বেশি চায় তাহলে পরে সে কেউ খেলবারই চায় না। না না তোরা দাম বাড়া তাছাড়া তোদের উপায় থাকতো না। এই যে 500 টাকা সারাদিনে যদি একটা কাস্টমার খাস হুম। তাহলে 500 টাকা কি হবো? 2 কেজি আলু কিনবি 1 কেজি এই বেগুন কিনবি হুম। ওটা হচ্ছে না ভাবতেছি যে রেট বাড়াবো, শেষে রেট বাড়াই দিলে আপনারা এবার বলবেন না যে রেট বাড়াই দিছে যাওয়ান যাবে না। তা ঠিক আছে তোদের কষ্টটা আবার আমি বুঝি। ওই 500 টাকা চাস? আচ্ছা যাই হোক, এবার কাজের কথায় আসি। তো আপনি কি করবেন? কাজ করবেন? কাজ করতেছেন? হ্যাঁ কাজ করো। নাইট কত নিবি তাই? নাইট নিলে 1500 টাকা। নাইট নিলে কোনো হুম। বেশি হবে? না বেশি হয় না। 1000 টাকা দেবো। হুম। আচ্ছা আপনি 200 টাকা কম দিন। 1500 টাকা কেমনে হয় দেখ, একটা নাইটে একটা ছেলে মানুষ সবাই দেওয়া পারবো, খুব চলিলে 3 বার। আচ্ছা ঠিক আছে, যেহেতু বললেন হন টানাটানির সময় অত ঝামেলা না করি। আমার প্রতিদিন কাস্টমার আছে, হুম। প্রতিদিন। তুই যদি আমার ওখানে থাকস তাহলে তো প্রতিদিন আমি কাস্টমার দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। তাহলে ওই সেই হিসাবে তুই কত নিবি আর আমার কত দিবি এটা বল। সেটা আপনি মিটাবেন। আমার আমি তো কইছি যে বার্থডে নাইটে আমি নিবো লাগানি 1500 টাকা করে। না হ্যাঁ আপনি তো গেলে 1500 টাকা করে মিটার 500 আপনি নেন, 1000 আমার দিন। হ্যাঁ সেটাই। আবার রুম রুম ভাড়া দেওয়া লাগবে না? ওই রুম ভাড়া দেবেন ওই 500 টাকা থেকে দিন। তাহলে কেমন হয়? না তাহলে আমার একেবারে লস হয়ে যায়। আমি ফোন দিয়ে লোকজন দেখে নিয়ে আসবো, নিয়ে এসে এরা তো ওই 500 টাকার মধ্যে আবার রুম ভাড়া তুমি 200 টাকা, তাহলে আমার আবারই ঠকা হবে। তুই তো রেগুলার দিনেও পাবি রাতেও পাবি, কাস্টমার তো থাকবেই। না তারপর আপনি 500 টাকা করে নিন, 1000 করে আমাকে দিন। তুই পাবে 800 টাকা করে, আর 200 টাকা তুমি রুম ভাড়া আর 500 টাকা নেবে। না আপনার সাবজেক্ট একটু বেশি হয়ে যাচ্ছে না? এর ভিতরে আমার ফোনে তো 1-200 টাকা পুরো কাস্টমার খুঁজতে খুঁজতে। আচ্ছা ঠিক আছে নেন, কিন্তু পরের পাশে কিন্তু বাড়াই দিন রেটটা। ধীরে ধীরে তো আমি রেট বাড়া দেবো, কারণ সব জিনিসের দাম বাড়তেছে, তো করে দাম বাড়বো না? আচ্ছা ঠিক আছে, তো তাহলে কি আপনি আজকে নাইটে আসবেন? হ্যাঁ আমি তো না এটা আসবো, ওই জন্য কাস্টমার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কাস্টমার কয়টা আনলে ভালো হয়, কয়জন খাবি? আইনে 2-3টা প্রথম যেহেতু 5টা পারবি না? তো জুলুম জুলুম হবে, তারপরেও পারবো, সমস্যা নেই। না ভাই নাইটে নাইটে যখন 5টা আসবে কাস্টমার, তারা তো 2-3টা করে করে আসবে না। হুম। তারা করবে ওরা, কেউ একবার করবে আর কেউ 2বার করবে, ওরা হুম। যাবো। আর বেশিরভাগ চেষ্টা করুন একবার করে করে দাও। হুম। কারণ তুই কোনো কিছু কি ব্যবহার করস? হ্যাঁ প্রোডাক্ট তো অবশ্যই আনতে হবে, আমি ব্যবহার করি না কিন্তু ছেলেদের ক্ষেত্রে আনতে আরে হবে। ছেলেদের ক্ষেত্রে কোন প্রোডাক্টের কথা বলছিস তুই? কেন? ওই হিরো বা রাজা এগুলা? হ্যাঁ যে যেটা ব্যবহার করে সে সেটা আনলেই হবে, আমার সমস্যা নেই। এইটা না, তুই একটা প্রোডাক্ট ব্যবহার করার কথা বলতেছি। একটা ক্রিম আছে বুঝছিস, হুম। ওটা মাখলে পারে, ওটা যদি তোর জায়গায় মাখিস তাইলে মনে কর একটা ছেলে মানুষ আইসা হুম। ভাই তোর কাছে 2 মিনিট টিকতে পারবে। তাই হুম। জানা ছিল না তোমার? 2 মিনিটে আউট। ও যদি ট্যাবলেট খাওয়াও আসে কাম হবে না, তাই 2 মিনিটে আউট হয়ে যাবে। ওটা ব্যবহার করা লাগবে। আচ্ছা ঠিক আছে। তাহলে কিছু টাকা দে, ওরা কিনে নিয়ে এসে দিই। আচ্ছা দেবো নিলাম, রাইতে কাজ করে টাকা দেবো না, তো টাকা নাই। আরে এখন টাকা দে, আমি ওটা কিনে নিয়ে আসি। আর এখন কি আমি টাকা আনছি নাকি? আমি কি কাস্টমার পাইছি নাকি? এখন আমার কাছে কি টাকা আছে? পাস নাই? না আপনিই তো প্রথম। আমি তো তো হ্যাঁ। আচ্ছা তাহলে জায়গা আচ্ছা চাইছিলাম চাইছিলাম যে 500 টাকা ধান্দা করে কিন্তু নিয়ে যায়, এটা আমার হলো না, যাই যে